তো আজকে যাবো হচ্ছে বিক্রমপুরের একটি বিয়ে বাড়িতে, তো তোমাদের সাথে শেয়ার করবো ওখানে কি কি খাওয়া দাওয়া হয় বা কেমন মজা হয়। তো ভিডিওটা দেখতে থাকো। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই সবাই কেমন আছো? তো এখানে হচ্ছে আমি আমার সাজগুজ নিয়ে নিচ্ছি, মানে বিয়ে বাড়ি যাওয়ার আগে তো একটু সাজগুজু করতেই হবে, সেটা তো মাস্ট, সেটা না করলে তো হবে না। তো এখানে আমি সবকিছু নিয়ে নিয়েছিলাম, নিজে যা পারি তাই একটু সাজি। তো এখানে আমার সাজা কমপ্লিট। তো আমাকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানাবা। তো এখন আমি রেডি হয়ে গেছি, এখন আমার বাচ্চাটাকে রেডি করতে হবে। তো ও নানুর ঘরে ছিল, সবাই রেডি হয়ে গেছে, আমরা দুজনে বাকি ছিলাম। তো তাকে ডেকে নিয়ে আসলাম, সেও রেডি হবে। তো এই যে তাকে ধরে বেঁধে নিয়ে আসছি রেডি করার জন্য। তো ছেলে মানুষের রেডি কি। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা গাড়িতে বসে আছি। এই যে গাড়ি থেকে নেমে আমরা হাঁটতেছি একটু ভিতরে, তো গ্রামের মধ্যে তো হেঁটে হেঁটে যেতে হচ্ছে। তো ফাইনালি আমরা বিয়ে বাড়িতে চলে আসছি, আর আমার ফুপি পরে আম্মুরা সবাই গল্প করতেছে। আর এটার পাশে কিন্তু আমাদের একটা যে কোম্পানি হয়েছে, সিটি কোম্পানি, সেটা এখানে আছে। তো এখানে আমি আর আমার কাজিন বসে আছি, আর আমার আম্মু ফুপির অন্য সাইডে বসছে। তো বিয়ে বাড়িতে কি কি ছিল চলো তোমার সাথে শেয়ার করি। ছিল হচ্ছে পোলাও, সবজি, ফ্রাই। তো সবজিটা এভারেজ ছিল, বাট ফ্রাইটা খুব মজা ছিল, সাথে রোস্টও ছিল। তো আমি অল্প পোলাও নিয়েছি, মানে বিয়ে বাড়িতে যাওয়ার পর বেশি খাওয়া যায় না। তো আমি 2 পিস গরুর মাংস নিয়েছি বরাবর। মানে বিয়ে বাড়ির খাবার কিন্তু খেতে খুব মজা হয়, বাট বেশি খাওয়া যায় না, বেশি খেলে কেমন জানি একটা লাগে। তো আমি অল্প খেয়েছিলাম, আর সাথে ছিল হচ্ছে দই, ডাল ছিল, আমি ডালটা নেইনি। তো এখানে তো এই যে এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, বসে বসে আমি দই খাচ্ছিলাম, আর আমার কাজিনদের সাথে, আমার ভাইদের সাথে আমি বক বক করতেছিলাম। মানে আমরা যখন একসাথে থাকি আমরা সবাই বক 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 বেশি করতে থাকি খাওয়ার সময়ও। তো এই যে এখানে আমার বাচ্চাটা দই খাচ্ছে ওর নানুর হাতে। তো সে ফ্রাই নিছিল, বাট সে খায় নাই।